তো এটা আমাদের হাতেই খুলতে হবে, কারণ এটাতে আমরা মডিফাই করছিলাম ব্যাটারিটা। দেখি এটা দিয়ে কোনো কাজ করা যায় কিনা গাইস, যদি সম্ভব হয় তাহলে ইউজ করবো, আদারওয়াইজ তো আর কিছু করার নেই। যদি ব্যাটারিটা কিন্তু অনেক পুরানো, আমি এটা লাইক যদি বলি আপনাদেরকে, তাহলে এই ব্যাটারিটার এজ হবে 2000 কত সালে আমার হাতে আসছে ব্যাটারিটা, তাহলে 2015 সাল থেকে 16 সাল হবে সর্বোচ্চ এই আমার হাতে আসছে। তাহলে 15-16 সালের ব্যাটারি যদি বলি, তাহলে বুঝতে পারতেছেন ব্যাটারির বয়সটা কত হতে পারে। আর এখানে আমরা যে স্টিকার ব্যবহার করছি, স্টিকারের জন্য তো অন্তত ব্যাটারিটাকে আমরা চেক করতে পারবো। তো দেখি গাইস, এরা যে চার্জ দেখাইতেছে কেনমা দেখায়, এই কেনমায় হবে না। তো আমাদের এখানে একটা স্টিকার লাগানো আছে, এই স্টিকার দিয়ে স্টিকারটা খুলি, খোলার পর দেখি যেটাতে কোনোভাবেই ভোল্টেজ বের করতে পারি কি না। যেহেতু আমরা এখানে অ্যালুমিনিয়াম একটা স্টিল যেটা আছে বিদ্যুৎ প্রবাহী একটা স্টিল লাগিয়ে রাখছিলাম লাইন করার জন্য, বের করার জন্য। তো এটা দিয়ে হবে না যেহেতু, তো আমরা এটা খুলে নিই, তারপর দেখি এটা কোনোভাবে লাইন বের করতে পারি কি না। এখানে লাইনটা আমার এটার ভিতর থেকে বের করতে হবে, দেখি সম্ভব হয় কিনা ভাই, এটা লাইনটা বের করতে পারি কিনা গাইস। আমরা এখন টেস্টে আছি এটাকে মডিফাই করার জন্য। গাইস বি কেয়ারফুল, যারা এই ধরনের কাজ করতে যাইবেন একটু সাবধান থাকবেন, কেননা লিথিয়াম ব্যাটারি কিন্তু ভ্যারি ডেঞ্জারাস। কারণ এই ব্যাটারিগুলো কিন্তু এনি টাইম বিস্ফোরণ ঘটে একটু ভুলের কারণে। তো আমি সবাইকে বলবো, যাদের লিথিয়াম ব্যাটারি সম্বন্ধে কোনো আইডিয়া নেই তারা এইগুলা করতে যাবেন না। আমি যেরকমটা করতেছি, কারণ আমার এটা সম্বন্ধে আইডিয়া আছে, সেই জন্য আমি এটা করতেছি। কিন্তু আপনারা করতে যাবেন না গাইস যদি আইডিয়া না থাকে, কারণ এটা খুবই বাজে লেভেলের একটা ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি। আর এটা অনেক রিস্কি একটা ব্যাটারি। আমি জানা সত্ত্বেও করতেছি, কারণ আমার এটা সম্বন্ধে আইডিয়া আছে, এটা আমার কোনো ক্ষতি করতে পারবে না, সেই জন্য আমি এটা করতেছি। আমি জানি এটা প্রবলেম হলে কি করতে হবে, তো আমি ওই প্রবলেমটা ফাইন্ড আউট করতে পারবো গাইস, কিন্তু আপনি পারবেন না যদি আইডিয়া না থাকে। তাই বলবো, যদি আপনাদের কোনো আইডিয়া না থাকে তাহলে এটা নিয়ে গুতাইতে চাইেন না, উল্টা মারা খাইবেন, মানে প্রবলেমে পড়বেন। সরি ফর দ্যাট। তো আমি রিকোয়েস্ট করব, যারা এটা সম্বন্ধে আইডিয়া নাই তারা এটা নিয়ে গুতাইবেন না, প্রয়োজনে ফালিয়ে দিবেন। কারণ আমি এখন যেটা করতে চাইতেছি এটা হয়তো আপনারা একটু পরেই বুঝবেন। আমি এটা ভাঙবো এখন, কারণ হচ্ছে ভাঙার পরেই আমার লাইনটা বের হবে। দেন আমি এখানে এটা কী করবো একটু পরে দেখতে পারবেন, জাস্ট একটু ওয়েট করেন, আমি আপনাদেরকে দেখাইতেছি। এটার খেলমাটা আমি ব্যাটারির যে উপরে যে পলিটা আছে সব পলিটা আমি খুলে ফেলবো, কারণ ইটস ভেরি ডেঞ্জারাস ফর এভরিওয়ান। যদি আপনি এটা সম্বন্ধে কোনো আইডিয়া না রাখেন তাহলে কিন্তু আপনার এটা অনেক বিপদে ডেকে আনবে। কিন্তু আমি কিন্তু এটা ব্যাটারিটা খুলে ফেলতেছি, দেখতেই পাচ্ছেন গাইস। খোলার একটা কারণ আছে, কারণ আমি এটা সেফ জোনে আবার নিব, এটা সেফ জোনে নিব, তাই আমি এটাকে প্রথমেই ডিসকানেক্ট করতেছি গাইস। ব্যাটারিটাকে আমি দেখতে পাচ্ছেন, আমি এটাকে ফার্স্টে ডিসকানেক্ট করে নিলাম। এইটা হচ্ছে আমার ব্যাটারির উপরে কাভার ছিল, আমি কাভারটাকে ডিসকানেক্ট করলাম গাইস। তো এখন আমি এটাকে ক্লিন করে নিই একটু। এই হচ্ছে আমাদের ব্যাটারি। এখন আমি ব্যাটারিটাকে ডিসকানেক্ট করার পর দেখতে পাচ্ছেন এই হলো আমাদের অবস্থান ব্যাটারি। এখন আমার যেটা করতে হবে, এই ব্যাটারি থেকে আমার ভিতরের যে লিথিয়াম ব্যাটারির যে পয়েন্টটা আছে, মানে পজিটিভ পয়েন্টটা, এটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট, যেটা আমার হাতে এখন বর্তমানে আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের নেগেটিভ পয়েন্ট। আমার প্রয়োজন এখন পজিটিভ পয়েন্টটাকে এখান থেকে বের করে নিয়ে আসা। তাই বের করার জন্য আমি যেটা করব, এখানে আমি একটা যে কোনো কিছু ইনস্টল করতে পারি লাইক দ্যাট। এখানে একটা আমি টিনের পাত, অ্যালুমিনিয়াম পাত, এনিথিং আমি এখানে ইউজ করতে পারি, যেটা দিয়ে আমি এখান থেকে পজিটিভটা বের করতে পারবো। তো গাইস ফার্স্টে আমি যেটা করবো, আমি দেখব আমাদের ব্যাটারিটি ভালো আছে কিনা। তো ব্যাটারিটি ভালো আছে কিনা জাস্টিফাই করার জন্য আমি এখানে যেমন লাইক পজিটিভ ভোল্টেজটা আমি এখানে ধরলাম, এই যে দেখেন পজিটিভ ধরলাম, নেগেটিভ ধরলাম, 2.43 সামথিং দেখাচ্ছে, মানে 3 পয়েন্টের কাছাকাছি। তার মানে আমি এটাকে চার্জ করলে আমি এটাকে 100% ইউজ করতে পারবো গাইস। তো আমি এখন যেটা করব, আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই যেটা আমি দেখানো উচিত। এখানে আমি
কানেক্ট করতেছি নেগেটিভটা, দেন আমি পজিটিভটা এখানে কানেক্ট করব। দেখবেন লাইটটা খুবই সুন্দর জ্বলবে, দেখতে পাচ্ছেন গাইস লাইটটা কিন্তু খুবই সুন্দর জ্বলতেছে, কারণ আমাদের লাইটটা ভালো ছিল কিন্তু ব্যাটারিটি ভালো ছিল, কিন্তু ব্যাটারিটির যে কাভার ছিল ইভেন ভিতরে চার্জ ছিল সেটা ছিল না, অক্ষম ছিল, তাই এটা হচ্ছিল না। তবে আমি ব্যাটারিটা ইউজ করতে পারবো 3.7 আপ টু 4.2 ভোল্ট। তো এখানে দেখেন আমাদের হাতে যে ব্যাটারিটা, এটার মান কতটা ডিস্টেন্স গাইস। এখন আমি যেটা করব গাইস, আমার এখানে অ্যালুমিনিয়াম স্টিকার ব্যবহার করব, নেক্সট ভিডিওতে দেখাবো। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।